আল্লাহর নবী বলছেন, শোনো, ইন্নী রাআইতু লাইলাতা রাজুলাইনি ফাতায়ানি, আমি স্বপ্নে দুজন লোককে দেখলাম। তারা আমার নিকটে আসলো, ফাখাযা বেয়াদাইয়া, তারা আমার দুই হাতকে ধরে নিল। দুই হাত ধরে নিয়ে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ফাআতাইনাল রাজুলিন, হঠাৎ একটা লোকের পাশে চলে আসলাম। লোকটি বসে আছে, ওরাজুলুন কায়েমুন, একটা লোক পাশে দাঁড়িয়ে আছে। অফিয়াদিহি কালবুন মিন হাদিদিন, তার হাতে রয়েছে লোহার বাঁকা লাঠি। ফাইদখিলুহু ফি সিদকিহি, লোহার বাঁকা লাঠি তার মুখের ডান পার্শ্ব দিয়ে ঢুকে দিচ্ছে, ঢুকে চিরে ফেলছে। হাত্তা ইয়াবলুগা কাফাহু, চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ওয়া ফালু বিসিদকিহিল আখার, মুখের অপর সাইডও এইভাবে চিরে ফেলছে। ওয়াইদু সিদকুহু কামা কানা, বাম দিক চিরতে না চিরতেই মুখের ডান দিক আবার ঠিক হয়ে যাচ্ছে। আবার ডান দিকে আসছে, মুখ চিরে ফেলছে। আমি বললাম, মা হাজা, একই দৃশ্য। কালা তারা দুজন বলেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। ফাতাইনাল রাজুলিন মুস্তাজিলাল কাফাহু, আস্তে আস্তে হঠাৎ একটা লোকের পাশে চলে আসলাম। দেখি লোকটা চিত হয়ে শুয়ে আছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর রয়েছে। ইয়াস্তাকবি রাসাহু, পাথর দিয়ে মারছে তার মাথার উপরে। ফাতাদাদা হাল হাজারো ফান্তালাকে লেহে খুজহু, মাথায় লেগে মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে। ওই লোকটি পাথর আনতে যাচ্ছে, পাথর আনতে না আনতেই মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার মারছে। দৃশ্য দেখে আমি বললাম, মা হাজাম, একই দৃশ্য। তারা দুজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে ফাতাইনা লাগবিল মিসলিত তান্নুরে, চলে আসলাম একটা চুলার পাশে। আলাহু জায়কুন আসফালাহু আসে, যেই চুলার উপর দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। তন্দুরি রুটি যেই চুলাতে বানাই সেই চুলার মতো। দেখি চুলার ভিতরে কিছু মানুষ রয়েছে, তার ভিতরে আগুন জ্বলছে। ইরতাফাউ, যখন আগুন জোরে জ্বলে উঠছে, ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে। ফাইজা খামাদাত রাজাউ মা ফিহা, আর যখন আগুন একটু কমে যাচ্ছে, ওই যা উপরে উঠেছিল তা নিচে চলে যাচ্ছে। উপরে উঠার সময় মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে। ফিহারে জ্বালনে সানোরাতুন, তাতে দেখি মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে। আগুন জোরে জ্বললে ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে জমা অবস্থায়। পরনে কোনো কাপড় নেই, আগুন কমে গেলে আবার নিচের দিকে চলে যাচ্ছে। আমি বললাম, এ কি? তারা দুজন বলে, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম আতালা নাহার মিন দামিন, একটা রক্তের নদীর পাশে। দেখি নদীতে শুধু রক্ত, অন্য কিছু নেই। নদীতে পানি নেই। নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, নদীর মাঝামাঝিতে একটা লোক আছে। কুল্লামা আরাদা একরোজা, যতবার লোকটা নদী থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে, পাশে যে লোকটা আছে তার হাতে একটা পাথর আছে, মারছে মুখের ওপরে। মায়ের কারণে লোকটা আবার নদীর মাঝামাঝিতে চলে যাচ্ছে। যতবার উঠার ইচ্ছা করে ততবারই তার মুখের ওপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দেয়। আমি বললাম, এ কি? তারা দুইজন বললেন, চলতে থাকেন। চলতে থাকলাম, কিছু না বলে চলে আসলাম একটা সবুজ বাগানের কাছে। বিশাল বাগান, গাছপালা খুব সবুজ। দেখি সেখানে একটা অনেক বড় গাছ, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, তার সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে। একটু দূরে একজন লোক আছে, অফিয়াদেহি কাল্লুবুন এই কুতুন্নারা, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। সে বারবার আগুনকে উত্তেজিত করছে। ফাসায়দা বিয়া সাজারা, তারা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন মাঝামাঝিতে। ওয়াদ খালানি দাঁড়ান মা রায়তা হাসানা কাত্ত, একটা ঘরে ঢোকালেন। এত সুন্দর ঘর আমি জীবনে কোনোদিন দেখিনি। সেই ঘরে রয়েছে শাবন, যুবক আছে, শাইখন, বৃদ্ধ মানুষ আছে, তারপরে নিশা মহিলা আছে, আর সিবিয়ান বাচ্চা ছেলে আছে, অনেক পুরুষ নারী আছে। ফাখরা জানি, তারা দুইজন আমাকে সে ঘর থেকে বের করে নিলেন। ফাসায়দাবিয়া সাজারা, আলা উপরে আমাকে নিয়ে চলে গেলেন। ওয়াদ খালেই দাঁড়ান আর একটা ঘরে ঢোকালেন। হে হাসান আফজল মিনহা, পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি উত্তম। সেই ঘরে রয়েছে যুবক আর সেই ঘরে রয়েছে বৃদ্ধ মানুষ।
আমি শেষ পর্যন্ত তাদের দুইজনকে বললাম, এতক্ষণ পর্যন্ত কি দেখলাম তোমরা দুইজন বলে দাও। তারা দুইজন বললে, হ্যাঁ ঠিক আছে, সব আপনাকে বলে দেব। ওই যে আপনি প্রথম লোকটিকে দেখলেন, যে লোকটি মুখের দুই সাইডকে লোহার বাঁকা লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছিল, ফারাজুল কাদ্দাব, সে মিথ্যে কথা বলতো, মিথ্যা আকাশে ছড়িয়ে যেত। এ ফলবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার মুখকে এইভাবে চৌচির করা হবে, চিরে ফেলা হবে, কারণ সে মিথ্যা কথা বলতো। মিথ্যা কথা মহাপাপ। তারপরে আপনি দেখলেন যে লোকটা চিত হয়ে শুয়ে রয়েছে, ও হচ্ছে আলেম মানুষ, কোরআন হাদিস জানতো, সে রাতে কোরআন তেলাওয়াত করতো না, দিনে সে অনুযায়ী আমল করতো না, তাই তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। তারপর আপনি দেখলেন গর্তে নারী ও পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে, ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচের দিকে আসছে। তারা হচ্ছে ব্যভিচারণী। অন্য এক বর্ণনায় এসেছে, আমি চলতে চলতে হঠাৎ এক সম্প্রদায়ের কাছে চলে আসলাম। তারা ছিল অনেক মোটা, একবারে 25-30 হাত উঁচু আছে, মোটা মোটা, আর তাদের গায়ে ছিল খুব দুর্গন্ধ। মনে হচ্ছিল যেন গণশৌচাগার, মনে হচ্ছিল যেন রাস্তাঘাটের টয়লেট। আমি বললাম, মান হাওলায়, এরা কারা? তখন তারা বলেছিল, অহমুজ্জনাত জামানি, তারা হলো ব্যভিচারণী। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি খুব বেশি ভাবার। এরপরে আমরা চলে আসলাম একটা নদীতে, রক্তের নদীতে যাকে ফেলে রাখা হয়েছে সে হলো সুদখোর। যতবার উঠতে চেষ্টা করছে ততবার তার মুখের উপরে মেরে তাকে রক্তের নদীতে করে দেওয়া হচ্ছে, তাতে তার মুখ ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, সুদের ফলাফল। বিচারের পূর্বেই সুদ খায় যারা, তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে এইভাবে বারবার পাথর দিয়ে মারা হবে। বিচারের দিনে যা হবে হবে, তা হবে জাহান্নাম, যা আগেই ঘোষণা হয়েছে। আল্লাহর দয়া ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে আপনি দেখলেন অনেক বড় একটা গাছ, গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার সামনে দেখলেন কতগুলি বাচ্চা ছেলে, তারা হচ্ছে মানুষের সন্তান, হিন্দু মুসলমান সবাই হতে পারে। অত্র হাদিসে বলা হয়েছে, যেসব ছেলে মেয়ে মুসলিম অমুসলিম যুবক হওয়ার আগে মারা যায় তারা সবাই জান্নাতে যাবে, এ হাদিস দিয়ে বলা হয়েছে। তারপরে আপনি দেখলেন একটা লোক লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে, তিনি হলেন জাহান্নামের মালিক, তিনি জাহান্নামের আগুনকে উত্তেজিত করছে। প্রথম ঘর যেটাতে ঢুকলেন সেটা হচ্ছে সাধারণ মুমিন পুরুষ নারীর ঘর, আর এখন যেটাতে বের হলেন সেটা হচ্ছে শহীদদের ঘর। দেখেন, আমি যে আপনার ডান হাত ধরে আছি আমি হলাম জিব্রাইল, আর এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হলেন মিকাইল। আপনি একটু মাথা উপর দিকে করেন, করলাম, কিছু দেখলেন কি? হ্যাঁ, ওই যে সুন্দর ঝকঝকে ঘর দেখলাম, যা মানজিলুকা, এটা হচ্ছে আপনার ঘর। তখন রাসূল বলছেন যে দানি আদখুলু মানজিলি, ছেড়ে দাও তোমরা, আমি এই ঘরে প্রবেশ করি। তখন তারা দুইজন বলছেন, জি না, বাকি এলাকা উমরুন, আপনার বয়স বাকি আছে, জাস্তাকমালতাহু আতাইতা মানজিলাকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখনই আপনি এখানে চলে আসবেন। বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, লম্বা হাদিসটি আংশিকভাবে অনুবাদ করলাম আপনার সামনে, শুধু সুদের অংশ দেখানোর জন্য। সুদ মহাপাপ।